হয়ে গেছে। ভালো লাগছে আপনার সবাই খাচ্ছে পেয়েছো মাছ আগের বারে বিয়ার আমি এখানে দাঁড়িয়ে সেলফি খুব ভালো অনেকটা এক লাখ মোদিকে বেশি শাইন করছে তো কালকে আনন্দে ঘুম হয়েছে কিসের আনন্দ ওই ও আচ্ছা হ্যাঁ আমি কাজ মোডে হয়ে গেছি কাজ মোডে একটু কাজ করলাম একটু ফোন ঘাটলাম একটু গল্প করলাম তারপর শুনলাম চলো এখন অফিস বসবি তো হ্যাঁ এখনো টাইম আছে 20 মিনিট তারপরে খেয়ে নিই তারপর লগ করবো আজ একটু লেটে বসবি না না এখন খেয়ে নিই ঠিক আছে চলো আমি রান্না শুরু করেছি এখানে আমাদের টিফিন সব খাওয়া গেছে আজ সিম্পল রান্না হবে ডাল আলুর চোখা আলু সেদ্ধ করে নিয়েছি ডাল হবে মসুর ডাল তবে পেঁয়াজ দেবো না আজকে এখানে কালো জিরে ফোড়ন টমেটো আর ধনেপাতা এই দিয়ে শীতকালে এই ডাল খেতে খুব ভালো লাগে ধনেপাতা টমেটো দিয়ে বেশ ডাল খেতে তো এটাই খাওয়া হবে আজকে আর মাছ আছে একটু ভেটকি মাছ দুপুরে আর সেদ্ধ দেবো কিছু মূলে সেদ্ধ খাবি ঠিক আছে সঙ্গে আমার ঘাড়ে একটু স্প্রে দিয়ে দে তো এইখানটা দিবি এই যে এইখানটা হ্যাঁ এই মাঝে মধ্যেই হয় এটা একটু করে পড়ে দে বেশ বেশ কে জানে এটাই মাঝে মধ্যেই দেখছি ঘাড়ে ব্যথা হচ্ছে শোয়ার দোষেই বোধহয় হবে তাছাড়া আর কি অ্যাকচুয়ালি এখন এই বালিশগুলো আগে তুলোর বালিশে আমরা শুতাম সেগুলো তো রোদে দিতাম এই বালিশগুলো তো রোদে দেওয়া যায় না ফোমের বালিশ রোদে দিলে নাকি নষ্ট হয়ে যাবে তাই জন্য রোদে দেওয়া হয় না তাই জন্য বোধহয় ঘাড়ে ব্যথা হচ্ছে বলে যাই না আর এ তো দিতে দেয় না বলে নষ্ট হয়ে যাবে এই বালিশ রোদে দেয় না আর তুলোর বালিশে শোয়া সব থেকে বেটার রোদেও দাও সুন্দর ওগুলো রোদে দিলেই বঞ্চ ভালো ছোটবেলায় তো তাই কত মা শীতকাল আসলেই সব বালিশ পাশ বালিশ কম্বল সব রোদে দিয়ে দিতাম আমরা তো কিছু হতো না এখন এগুলো রোদে দেওয়া যায় না এবার শোয়ার দোষে এদিক ওদিক ঘুরে শুতে শুতে তো লেগেই যায় তাই জন্যই বোধহয় ব্যথাটা হয়েছে যাই হোক দেখি একটু রোদে দেবো আজকে বালিশগুলো সমীর কম্বলটাও রোদে দিয়ে দিলাম মাঝে সাঝে শীতকালে দেখবে সব জিনিস একটু রোদে দিয়ে দিয়ে যদি জামা কাপড়ও পরা যায় বা কম্বল বালিশ সেগুলো রোদে দিয়ে দিয়ে করা কি আরাম লাগে খুব ভালো লাগে বেশ গরম থাকে আমি কি করি স্নান করতে যাওয়ার আগে যেই জামাটা পরবো সেটা রোদে রাখি স্নান করে এসে এটা পরি বেশ গরম গরম লাগে ভালো লাগে রোদের থেকে আর কিছু আছে বলো যতই যাই হোক ন্যাচারাল জিনিসটাই তো আলাদা ব্যাপার গুড আফটারনুন এখন বাজে 1:40 স্নান হয়ে গেল আর সমীয় স্নান টান হয়ে গেছে আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি সব হয়ে যাবে কেন আজকে তো রান্না বেশি টাইম লাগেনি খুবই কম টাইম লেগেছে হালকা হালকা রান্না করলে কত তাড়াতাড়ি হয়ে যায় বলো আর ব্রেকফাস্টও আজকে সেরকম কিছু করিনি সেই জন্য হালকা হালকা করেছি বলে তাড়াতাড়ি সব হয়েও গেছে তাড়াতাড়ি হয়ে গেলে তো ভালোই লাগে তাই না এই শীতকালে আর কি যাই হোক খুব এই ঘাটটা সত্যি খুব ব্যথা করছে আমার মনে হয় বালিশের জন্যই হচ্ছে এই বালিশগুলো আজকে রোদে দিলাম বললাম যে না দিলে হবে না কেন ভীষণ যন্ত্রণা করছে আর ঠান্ডা তো ওই জন্য আরও বেশি করছে তাই জন্য এখানে একটু রোদে দিয়ে দিলাম কিছুক্ষণ পেলেও ঠিক আছে কালকে আবার সকালবেলা দেখি দিয়ে দেবো তো চলো পুজোটা করে নিই আমি বলছিলাম পেপার র‍্যাপ আনতে যেগুলো পেপারের মোটা পেপার পারপাসে মোটা পেপার হয় বাট এটাও খারাপ লাগবে না এটাও দেখতে সুন্দর ওই গ্লিটার গুলো আর চলে না শাইনিং গুলো সবুজ গোলাপি এই চালতা না করব আগে কাজ করব চালতা বাবা কি শক্ত কাটাই মুশকিল তুই খেয়ে নিবি আগে
না পরে? পুজো দেওয়া হয়ে গেল। সৌমি একটু আচার খাবে বলেছিল কালকে বলেছিল একটু আচার খেলে ভালো হতো। আমরা খেলি না কেন, তারপরে উঠে গেছে আর খাইনি। তাই আজকে দেখি একটু বার করে রাখি, যদি খায় খাবে, আর না খেলে না খাবে। কত ক্যাডবেরি রয়েছে। এই ফ্রিজে গুড়টা রেখেছিলাম, গুড়টা ভালো ছিল, তালটা খারাপ হয়ে গেল। আমার এত খারাপ লাগছে না তালটার জন্য। তাই এত পুকিয়ে রেখেছি, তাও খারাপ হয়ে গেল। চলো আচারটা বার করে রাখি, পরে একটু গরম করে নেব। সবাই মূলো সেদ্ধ তো খায়, আমি তো খাই না। আর সৌমিকে তেল দেবো না, সৌমি তো কাঁচা তেল খায় না। সৌমি নুন দিয়ে খাক। তোমাদের দেখিয়ে দিই আজকে রান্না। তাহলে এই মূলো সেদ্ধ, কালকের এই শাকটা রয়েছে অল্প, এটা একটু একটু খেয়ে নেবো সবাই মিলে। এটা রাখলাম না, যা রেখে কি করব। আর এই মুসুর ডাল, ধনেপাতা, টমেটো সব দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল। আর এই হচ্ছে মাছ আর আলুর চোখা। লাঞ্চটা একসাথে করছি অ্যাজ ইউজুয়াল। আর ঠাকুমাকে দেওয়া হয়ে গেছে। বাপি এখানে ঠাকুমার জল গরম করে নিয়ে যাচ্ছে। আর বাপির মা ওখানে কি করছো? খেতে বসি, আমার কাজ আছে একটু। আবার কি কি আছে? মেথি শাক। আচ্ছা ঠিক আছে। এই যে রোদ চলে গেছে, আমরা এখনো বসে আছি, আজকে এখনো হাঁটিনি। সব হাসাহাসি হচ্ছে, মজা হচ্ছে। চ হাঁটি চ। চল চল। ঘুমাতে দিল না আজকে, আমাকে ফোন করে ডেকে দিল। তুই আগে বলেছিস 4:45 উঠবো, আর তুই আসিস না। বাচ্চা মেয়ে আমাদের। দুপুরে সৌমি আরো মিলে এগুলো প্যাক করেছে, এগুলো ভরে নি, ভুলে যাবো নাহলে। ব্যাগটা বড় হয়ে গেছে, বেশি অনেক বড় হয়ে গেছে। বাজে এখন পুরো 7টা, সন্ধ্যা দেওয়া, চা খাওয়া সবই হয়ে গেছে। আর কি শাড়ি পরবো ভেবে উঠতে পারছিলাম না। কালকে সৌমিকে একটু জিজ্ঞাসা করেছিলাম, তো সৌমি বললো ওই কালোটা পরতে, কালো কপারের। এই শাড়িটা তো নতুন পরা হয়নি, পুজোর আগে কিনেছিলাম, পুজোর অনেক আগেই কিনেছিলাম, কিন্তু পরা হয়নি। ব্লাউজটাও বানিয়ে নিয়েছি, তাই ভাবলাম চলো এটাই পরি। আর আজকে তবে ঠান্ডা কম, সোয়েটার ফোয়েটার মানে চাদর গায়ে দেবো না। আর গাড়িতে যাব তো অসুবিধা নেই, ওখানেও লাগবে না। আসার সময় একটা শাল নিয়ে যাব, আসার সময় গায়ে দিয়ে চলে আসবো। আমি তো এটা পরবো, জুয়েলারি বার করছি, কি পরবো বুঝতে পারছি না। এই কপারের চুড়িটা আমার বহু পুরনো, আর এটা আমার নিজের হাতে তৈরি। নিজের হাতে বলতে আমার কাছে মেশিন ছিল, মানে আমি একসময় বিজনেস করতাম এই তোমার গোল্ড প্লেটেড। তো সেই বিজনেসের চুড়ি এটা হচ্ছে কপার ল্যাকার করা, কপার মানে কপারের ওপর ল্যাকার করা। এটা সোনার জলে চোবানো না, কপারের ওপর মানে পিসটা কপারের, তার উপর ল্যাকার করা, একদম সেম টু সেম রয়েছে। কত বছর হয়ে গেল বিশ্বাস করবে না, বহু পুরনো। তো এইটা আমি একটা পিস রেখে দিয়েছিলাম, বাকি সব বিক্রি হয়ে গেছে। এগুলো ধারাধার বিক্রি হয়ে গেছিলো, কেন এই জিনিসটা না সহজে পাওয়া যায় না। সবাই দেখে না এই ডিজাইন, প্লাস আরো অন্যান্য ডিজাইন ছিল, তো আমার সব থেকে এই ডিজাইনটাই বেশি ভালো লেগেছিল। তো এটা হচ্ছে চূড় কপারের। তো এটা আমি নিজের জন্য একটা পিস আমি নিজের জন্য রেখে দিয়েছিলাম, মানে তোমার একটা নোয়া, তারপরে এরকম একটা চূড়, তারপরে একটা গলার হার, এরকম নিজের জন্য রেখে দিয়েছিলাম। বাকি সব বিক্রি হয়ে গেছে, তখন খুব বিক্রি হতো। আর মানে সবাই বাড়িতে এসে এসে নিয়ে যেত, এত আমি কোথাও যেতাম না খুব একটা। কেউ হয়তো বললো যে আসতে পারছে না, তখন যেতাম। এক সময় আমি খুব করেছি, তখন সৌমিকে টিউশন ছেড়ে চলে যেতাম জিনিস নিয়ে এসে করতাম। তখন অনেক সময় ছিল, আর তখন স্পিড ছিল, করতেও ভালো লাগতো, করতাম। এখন তো আর ইচ্ছা করলেও পারবো না, অনেক ঝামেলা এইসব করা। তো এইটা বার করলাম, আমি দেখলাম কপারের শাড়ি,
কালো আমার হঠাৎ মাথায় এলো যে আমার কাছে তো এরকম একটা কপারের আছে, দেখো সৌমির ফোন এসছে, তাহলে এটা পরি। আর সৌমি তো ডক্টরের কাছে গেছিলো, ওর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেই কারণে ও বললো হয়ে গেছে, বেরিয়ে গেলাম। তা আমি বললাম তাহলে আমি রেডি হওয়া শুরু করি, আমি রেডি হতে হতে ও চলে আসবো, রেডি হয়ে বেরিয়ে যাবো। তা চলো রেডি হই ফটাফট। বাইরে এখন 8:05, আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি। আর এই যে শাড়িটা পরলাম, রেডি হয়েছি, সিম্পল সেজেছি, কিছু সেরকম করিনি, কানে এটাই পরলাম ডায়মন্ডেরটা ছোট্ট, ঝুলফুল ইচ্ছা করছে না পরতে। যাই হোক চলো, সৌমি এখন এলো 10 মিনিট আগে, ও রেডি হচ্ছে, ও রেডি হলেই হয়ে যাবে, ঠিক আছে। মায়ের খাবার দাবার দিয়ে দিয়েছি। এই যে আমাদের রানী রেডি হচ্ছেন। কি হলো, হচ্ছে না? হচ্ছে, টাইম লাগে না কাজ। সেইটাই। চলো রেডি হোক, ভালোই হয়েছে, ড্রেসটা ভালো লাগছে। জ্যাকেট একটা হালকা পরে নিস, ভালো লাগবে। হোয়াইট সোয়েটারটা দাও তো একবার। দিচ্ছি। চল, হলো? লিপস্টিকটা ঠিক লাগছে? ঠিক লাগছে। গড়িয়ে যাবে না তো? মনে হচ্ছে যেন গড়িয়ে যাবে। চল চল, বাপি নিচে চলে গেছে, লাইটটা নিভিয়ে দিস। বেরিয়ে গেছি, অনেকক্ষণ হলো, 5-10 মিনিট হয়ে গেছে। পৌঁছে যাবো তাড়াতাড়ি, বেশিক্ষণ হয়তো লাগবে না, রাস্তা অতটা ভিড় নেই। ব্যাপী ওই হোয়াইট জ্যাকেটটা পরেছে, যেটা দার্জিলিং থেকে মা কিনেছিল। পৌঁছে গেছি, আর পুরো গাড়ির লাইন লেগে আছে ওই পর্যন্ত, ওখান থেকে এখানে। কত দেরি হয়ে গেল আজকে, 9টা। সাজিয়েছে আর আমরা প্রচুর দেরি। বলছি হাইয়ার হিল পরে হচ্ছে না, বাড়তে পারে, খোঁজো খোঁজো, আমিও খুঁজে পাচ্ছি না, ওদিকে চলো। কই আমাদের বার্থডে বয় কই? কেমন আছিস? ভালো, অনেকদিন পর দেখা হলো। কোথায় তুই কি খাচ্ছিস আগে? বাপি কোথায় রে? বাবা, এত ক্যামেরা ঘুরলে তো মুশকিল। এদের অনেকদিন পরে দেখছি, কারা এরা? কথা বল, একটু কথা বল, একটু কথা বল। হ্যাঁ, মাকে তো নাচতেই হবে, এত ইয়াং এর কমেন্ট পেয়ে কি করে হবে? তুমি শুরু করো। দয়া করে টাটা। সবাই খাচ্ছে, পেয়েছো মাছ?
এইদিকে এইদিকে অ্যাজ ইউজুয়াল এইদিকে। আপনাকে ঠিক আছে ভালো থাকি। ব্যস্ত ছিল তাই দেখেনি আমাকে। যাবো ওইটাতে যাবো, বুটিকে যাবো, যাওয়া হয়। किसी ने तुही कौन किसी চলো আমরা এসে গেছি। আমি কানের দুলো খুলে নিয়েছি, অনেক বড় বড় লম্বা লম্বা ছিল। আর অনেকদিন পর বৌদি দকাইদের সাথে ভালো করে দেখা হলো। আর বৌদি আর আমি প্ল্যানও বানিয়ে নিয়েছি একদিন আড্ডা দিতে বসবো। দকাই একটু ব্যস্ত থাকে, বাট ঠিক আছে দকাইকেও নিয়ে নেবো মেয়েদের আড্ডার মধ্যে। চলো আজকের মতো মজা হলো। রিউর সাথে আমি লাস্টে খুব ছোটাছুটি করছিলাম, তাই একটা রিউর সাথে দেখা হলো। আমার হয়েছে, হ্যাঁ তোর হয়েছে, মানে আমাদের অনেকদিন পর দেখা। কিন্তু ওরা দুদিন পর পর দেখা হলে মিমলি যেরকম বেড়ে তাল গাছ হয়ে যাচ্ছে, দুদিন পর পর মনে হচ্ছে আরো লম্বা হচ্ছে। ভাল লাগলো, আজকে খুব আনন্দ হলো। বাট আমার আজকে খুব ঘুম পাচ্ছে। আমি সকালে একটুখানি তাড়াতাড়ি উঠেছিলাম, উঠে কাজ করেছি, আবার একটুখানি শুয়েছিলাম। যাই হোক চলো আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, অ্যান্ড ফাইনালি জয় ভারত। আর বাপি জামা ছাড়ছে। টাটা টাটা, বাই, গুড নাইট। পার্ক করছিলাম, সবাই ভালো থেকো।